আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি F23 5G এবং পোকো M3 Pro 5G এই দুটি ফোনের মধ্যে কম্পেয়ার ভিডিও। তো আজকে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের কেনা উচিত হবে। তো আজকে ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য স্কিপ করে দেখুন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন করে দিবেন, তাহলে মোবাইল রিলেটেড যত ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক নিউ ভিডিও। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই মডেলের ডিসপ্লে সাইজ হিসেবে পেয়ে যাবেন 6.6 ইঞ্চি একটি ডিসপ্লে। Xiaomi Poco M3 Pro এই মডেলটা আপনারা ডিসপ্লে সাইজ হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে। তো ডিসপ্লেটি দিয়ে এক ধাপ এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলস, 400 ppi ডেনসিটি। Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলস, 405 ppi ডেনসিটি। তো রেজুলেশনের দিক দিয়ে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা টেকনোলজি হিসেবে পেয়ে যাবেন TFT LCD টাচ স্ক্রিন। তো পোকো M3 Pro 5G এই ফোনটিতে টেকনোলজি হিসেবে পেয়ে যাবেন IPS LCD টাচ স্ক্রিন। তো টেকনোলজির দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি আপনারা প্রোডাকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা প্রোডাকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3। তো পড়াশোনার দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে ফিচার হিসেবে পেয়ে যাবেন 120 GHz রিফ্রেশ রেট। Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ফিচার হিসেবে পেয়ে যাবেন 90 GHz রিফ্রেশ রেট। তো ফিচারের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 15+8+2 মেগাপিক্সেলের এবং ফিচার হিসেবে পেয়ে যাবেন PDF LED ফ্ল্যাশ, যার পাশাপাশি হচ্ছে 1.8। তো অন্যদিকে Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 348+2+2 মেগাপিক্সেলের এবং ফিচার হিসেবে পেয়ে যাবেন PDF LED ফ্ল্যাশ, এফাচা এখনো জানা যায়নি। তো ব্যাক ক্যামেরা এফাচা দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 Pro 5G এই ফোনটি। তো বন্ধুরা, যারা এখন একটা লাইক করেনি কি করছে বন্ধুরা, তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি দিয়ে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আলট্রা HD 4K 2160 এ। অন্যদিকে পোকো M3 Pro 5G এই ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আলট্রা HD 4K 2160 এ। তো ভিডিও রেকর্ডিং এর দিক দিয়ে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের, ফিচার হিসেবে পেয়ে যাবেন এফাচার 2.2। অন্যদিকে Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের, ফিচার হিসেবে পেয়ে যাবেন এফাচার 2.0। তো ফ্রন্ট ক্যামেরা এবং এফাচার দিক দিয়ে এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080p এ। পোকো M3 Pro 5G এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080p এ। তো ভিডিও রেকর্ডিং এর দিক দিয়ে দুটোটা সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 500 এর ব্যাটারি নন রিমুভেবল। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 500 mAh নন রিমুভেবল ব্যাটারি। তো ব্যাটারি দিক দিয়ে দুটোটা সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে পেয়ে যাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। পোকো M3 Pro 5G এই ফোনটিতে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো চার্জার দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে কোনো ধরনের রিভার্স চার্জিং অপশন পাচ্ছেন না। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা কোনো ধরনের রিভার্স চার্জিং অপশন পাচ্ছেন না। তো বন্ধুরা, রিভার্স চার্জিং এর দিক দিয়ে দুটোটা সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 12 One UI 4x1। পোকো M3 Pro 5G
এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এমআই ইউআই 12। তো অপারেটিং সিস্টেমের দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G যা বিট করবে 8 মিলিমিটারে। পোকো M3 Pro 5G এই ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন মেন্টারিক Helio 700 Dimensity 700 5G যা বিট করবে 7 ন্যানোমিটারে। তো চিপসেটের দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর আপ টু 2.2 GHz একটি প্রসেসর। পোকো M3 Pro 5G এই ফোনটিতেও আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর আপ টু 2.2 GHz প্রসেসর। তো প্রসেসরের দিক দিয়ে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা জিপিইউ পেয়ে যাবেন Adreno 619। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা জিপিইউ পেয়ে যাবেন Mali G57MC2। তো এগুলো প্রসেসরের দিক দিয়ে জিপিইউ হিসেবে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB। Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন 6GB। তো র্যামের দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা রুম হিসেবে পেয়ে যাবেন 128GB UFS 2x2। Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা রুম হিসেবে পেয়ে যাবেন 128GB UFS 2x2। তো রুমের দিক দিয়ে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন সাইড মাউন্টে। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন সাইড মাউন্টে। তো ফিঙ্গারপ্রিন্টের দিক দিয়ে দুটোটা আমার সমান থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে ফেস আনলকের ফ্যাসিলিটিটা পাচ্ছেন। পোকো M3 Pro 5G এই ফোনটিতেও আপনারা ফেস আনলকের ফ্যাসিলিটি পাচ্ছেন। তো ফেস আনলকের দিক দিয়ে দুটোটা আমার সমানই থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা বডিতে পেয়ে যাবেন মিনিমাল নটস, ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন গরিলা গ্লাস 5 পয়েন্ট প্লাস্টিক বডি। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা বডিতে পেয়ে যাবেন পাঁচ হোল এবং ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন গরিলা গ্লাস 3 পয়েন্ট প্লাস্টিক বডি। তো ম্যাটেরিয়াল এবং বডি এবং ম্যাটেরিয়ালের দিক দিয়ে এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি আপনার ডিমেনশন হিসেবে পেয়ে যাবেন 165x5 77x8x4 মিলিমিটার। পোকো Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনার ডিমেনশন হিসেবে পেয়ে যাবেন 161x8 75x3x8x9 মিলিমিটার। তো ডিমেনশনের দিক দিয়ে মোটামুটি দুটোটা আমার সমানই থাকবে, যেহেতু সামান্য পার্থক্য থাকবে তার তেমন পার্থক্য না। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা ওয়াইড হিসেবে পেয়ে যাবেন 198 গ্রাম। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ওয়াইড হিসেবে পেয়ে যাবেন 190 গ্রাম। তো ওয়াইডের দিক দিয়ে সামান্য এগিয়ে থাকবে পোকো M3 Pro 5G এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটিতে আপনারা নেটওয়ার্ক হিসেবে পেয়ে যাবেন 2G 3G 4G 5G। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা 2G 3G 5G নেটওয়ার্কে পেয়ে যাবেন। তো নেটওয়ার্কের দিক দিয়ে দুটো সময় থাকবে। স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি পারচেজ করতে পারবেন 33,499 টাকা 8GB 128GB ক্ষেত্রে। অন্যদিকে আপনারা Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি পারচেজ করতে পারবেন 23,999 টাকা 6GB 128GB ক্ষেত্রে। তো বন্ধুরা এগুলা প্রাইস অনুযায়ী এগুলা র্যাম রোম ঠিক আছে, তাই প্রাইস এবং র্যাম রোমের দিক দিয়ে দুটো আমার সমান থাকবে। তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে আমাদের বিজয়ী হয়েছে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি প্রায় 10 ধাপ এগিয়ে আছে, তাই আমাদের আজকে উইন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আপনারা কোন মোবাইলে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।